শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন বয়স্ক লোক, সে এসেছে সুদূর খুলনা থেকে, এবং খুলনা থেকে এসেছে সে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছে এবং সে তার জীবনের কিছু ঘটনা বলতে চায় এবং তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা। পাশাপাশি সে একজন অসহায় ব্যক্তি, সে সমাজের অনেক শিল্পপতি আছেন, ব্যবসায়ীরা আছেন এবং রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কাছেও সে কিছু সাহায্য চাচ্ছেন, আর্থিক অনুদান চাচ্ছেন। এবং গুলি লেগেছে যুদ্ধের সময়, ৭১-এর সময়। সে একজন মুক্তিযোদ্ধা। আপনি আপনার নাম পরিচয় দেবেন। পিতার নাম মোহাম্মদ ইয়াসিন, আলিশপুর থানা, 10 নম্বর ওয়ার্ড, খুলনা। এই আমার ঠিকানা। এখন আপনি ঘটনা বলেন, জোরে জোরে বলেন। আমার ঘটনা, আমি ছোটোবেলার থেকে মানুষ হয়েছি, গুলি লাগার পরে থেকে কর্ম করে বাচ্চা কাচ্চাদেরকে লালন পালন করছি। এখন আমি আর পারছি না। এখন আমি বহুতই অসহায়। আমার একটা ছেলে আছে, 3টা মেয়ে আমি বিয়ে দিচ্ছি। একটা মেয়ে ক্লাস 9-এ আছে, তার খরচ পড়ালেখা আমি দিতে করতে পারি না। এখন আমি ঘর ভাড়া এটাও দিতে পারি না। আমার একটা ঘর, আমার মামার ঘর, NF 131, ওটা দখলে আছে ৭১-এর পর থেকে আজ পর্যন্ত সে দখলে আছে। আমি কিছু করতে পারি না। কিন্তু আপনি মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাই। কিন্তু আপনি মুক্তিযোদ্ধা করতে যায়, ছোট সময় মুক্তিযোদ্ধা করতে যায়, এবং তখন আপনি অবাঙালি, আপনি বিহারি, কিন্তু মূলত মুক্তিযোদ্ধা। এবং সেখানে আপনাকে ওই সময় যুদ্ধের সময় গুলিও লেগেছে। দেখাইতে পারেন কোন জায়গায়? শুধু দর্শক দেখুন, একজন অবাঙালি হলেও সে মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের সময় তাকে এইভাবে গুলি লেগেছিল। সেই আহত অবস্থায় সে এখন এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার জীবনে এখন শেষ পর্যায়ে এসে সে এখন রাষ্ট্রের কাছে সে দাবি জানাচ্ছে, প্রত্যেকটা রাজনীতি দলের কাছে, এবং প্রত্যেকটি রাজনীতি দলের কাছে, রাজনীতি নেতার কাছে এবং সরকারের কাছে সে এখন সাহায্য চায়, সহানুভূতি চায়, অনুদান চায়। বেঁচে থাকার জন্য সে আর্থিক অনুদান চায়। আপনার আরও কিছু বলার থাকলে বলেন। আমার একটা ছেলে আছে, ওর যদি কোনো চাকরির ব্যবস্থা হয়ে যায় তাহলে আমি আমার সংসারটাকে, আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। কিছু রকম খাবো না, আমার ঘর নেই, তালা দিতে পারি না, বহুত অসহায় অবস্থায় আমি বলছি। আমার একটা ছেলে আছে, দিন আনি দিন খাই, বহুত কষ্টের ভিতরে। এখন আমার ছেলে যদি কোনো রকম কোনো জায়গায় চাকরি বাকরি, আমার ছেলে তেমন লেখাপড়া নাই, ক্লাস 7, 8 পর্যন্ত পারি না লেখাপড়া করাইছে, চাকরির ব্যবস্থা ভালো না। যদি সরকার এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমার প্রতি যদি সহানুভূতি দেখান, তাহলে আমি বাংলাদেশের একজন নাগরিক, এবং এই দেশের জন্য আমি সব জায়গায় ছাড়িয়েছি। আমার দেশের মায়ে আমি ছাড়তে পারি না এখন পর্যন্ত। আমার মারও গুলি লাগছিল, উনি আজ থেকে 12-13 বছর আগে মারা গেছেন। আমি এখনও বেঁচে আছি, কোনো রকমের কোনো অনুদান পাইনি। আমার এলাকার কাউন্সিলর হোক, MLA হোক, আমি 2-1 গেছি, কিন্তু কেউ আমাকে কোনো অনুদান দেন না, আমার খোঁজ খবরও নেন না। আচ্ছা, আপনি খুলনা কোন এলাকায় থাকেন? আমি খুলনা খানিকপুর 10 নম্বর ওয়ার্ডে থাকি। কত বছর? আজকে ওখানে 64, আমার জন্ম ওখানে 1959 সালে। আচ্ছা, এখনো ওখানেই আছে? এখন ওখানেই আমি জন্মস্থানে, ওখানে আমার